হ্যালো, আমি কবিতা। আর আজকে মেট্রোতে উঠে সেই ছোটবেলার কবিতাটার কথা মনে পড়ে গেল। কোন কবিতাটা বলেন তো? ঝক 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 ট্রেন চলেছে রাত দুপুরে ওই, ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই। আর আমি চলেছি ডিজিটাল যুগে, ডিজিটাল ট্রেনে, মেট্রোতে। আমি যখন মেট্রোর জানালা দিয়ে বাইরে তাকালাম, তখন প্রকৃতি আমাকে হাতছানি দিয়ে ডাকছে। এই প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখে নিজেকে আর ধরে রাখতে পারলাম না। সূর্য যখন কৃষ্ণচূড়াকে স্বাগত জানাচ্ছে, যে বলতেছে তুমি বছরে তো একবারই আসো, তোমার সাথে আমার একবারই দেখা হয়। আমি এই কনভারসেশন দূর থেকে শুনতে পাচ্ছি, কিন্তু যারা প্রকৃতিপ্রেমী আছেন আশা করি তারাও আমার মতো শুনতে পান বা শুনতে পাচ্ছেন। আমি এরই মধ্যে চলে আসলাম বিজয় সরণি স্টেশনে। আর আমার গন্তব্য ফার্ম গেট পর্যন্ত। দেখতে দেখতে চলে আসলাম আমার শেষ গন্তব্যস্থলে। মেট্রোর সাথে জার্নিটা আমার খুবই ভালো ছিল। এখানে মেয়েদের জন্য আলাদা একটা বগি করা হয়েছে, এটা যারা করেছেন তাদেরকে অ্যাপ্রিসিয়েট করছি। আমি যখন মেট্রো থেকে নামলাম, তখন দেখলাম যে সূর্য মেট্রোর জানালা দিয়ে উঁকি দিচ্ছে। আর এই ছোট ছোট দৃশ্যগুলো আমার খুব ভালো লাগে। আমি প্রকৃতি থেকে পজিটিভ এনার্জি পাই। আমি যখন মেট্রো স্টেশন থেকে দৃশ্যগুলো দেখলাম, দেখে আমার ভালো লাগলো যে অট্টালিকার মাঝে প্রকৃতির ছোঁয়া। অট্টালিকা ও প্রকৃতির যেই প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতায় প্রকৃতি কতটুকু জয়ী হবে আমি জানি না, কিন্তু প্রকৃতি ছিল, আছে এবং থাকবে। যাই হোক, আমি যাচ্ছি আমার বান্ধবীর বাসায়। আর এরই ফাঁকে আমার দৃশ্যগুলো দেখে আমার খুব ভালো লাগলো, তাই ভিডিও করা। আমি চলে আসলাম আমার বান্ধবীর বাসায়। আর এসেই আমি বিড়ালের বাচ্চা দুটোর সাথে খেলতে শুরু করে দিয়েছি, কিন্তু মনে হচ্ছে ওরা আমার সাথে খেলার জন্য মোটেই প্রস্তুত নয়। ওরা আমাকে পছন্দ করেনি। যাই হোক, কিন্তু বিড়ালের বাচ্চা দুটো অনেক কিউট। ওর নাম রেখেছে আমার বান্ধবী নাটবল্টু। আর এই পাশেরটা যেটা ফর্সা, ওর নাম রেখেছে আমার বান্ধবীর মেয়ে কাব্য। ও রেখেছে ধলি।
দুটো বিড়ালের বাচ্চা অনেক কিউট, মানে অনেক কিউট বলতে অনেক কিউট। আর আমরা এরই মধ্যে আমরা দুই বান্ধবী আজকে ঘুরতে যাব, তাই রেডি হওয়া। আমার রেডি হতে একটু দেরি হচ্ছিল, তাই ও আমাকে বলতেছিল যে আজকে যদি তোর জন্য দেরি হয় তাহলে খবর আছে। যাই হোক, আমরা এরই মধ্যে রেডি হয়ে গেলাম। আজকে আমরা দুই বান্ধবী একই কালারের শাড়ি পরেছিলাম, কিন্তু ম্যাচিং নয়। আমার বান্ধবী বলতেছিল যে দোস্ত দেরি হয়ে যাচ্ছে, চল আমরা বের হই, আমাদের আরও কাজ আছে। তো আমরা বের হয়ে গেলাম, আর এরই মধ্যে আমরা চলে আসছি খামার বাড়িতে। খামার বাড়িতে এসে দেখি যে অনেক ধরনের ফুল ফুটছে, রাধাচূড়া, কৃষ্ণচূড়া। তো রাস্তা দিয়ে যাচ্ছিলাম, যাওয়ার সময় এত ভালো লাগতেছিল যা বলার মতো না। আমার বান্ধবী তো খুবই এক্সাইটেড, ওর অনেক ভালো লাগতেছিল। তবে আমরা একটা ভুল সময় চলে আসছি, কারণ এখন গাছে অত ফুল নেই। 15 দিন আগে আসলে এই জায়গাটা পুরো হলুদ হয়ে গিয়েছিল, তখন আসলে আরও ভালো হতো, কিন্তু তখন আসতে পারিনি কারণ আমি অনেক অসুস্থ ছিলাম। তাই এখন যাচ্ছি, দেখি কতটা ফুল দেখতে পাই। এখানে তো রাধাচূড়া ভালোই দেখতে পেলাম, কৃষ্ণচূড়া কতটা দেখতে পাবো বলতে পারতেছি না। আর আমরা দুই বান্ধবী এখানে বলতেছিলাম যে অনেক ভালো লাগতেছিল। আমরা দুজন অনেক হাসাহাসি করতেছিলাম। ওর রিয়াকশন দেখে বুঝতেই পারতেছেন ওর কতটা ভালো লাগতেছিল। আমার তো খুবই হাসি পাচ্ছে ওর রিয়াকশন দেখে, ও অনেক এক্সাইটেড। যাই হোক, আমরা অবশেষে আসতে পেরেছি, তাই অনেক। ও বলতেছিল যে দোস্ত মনে হয় ফুল অতটা পাবি না। আমি বললাম যতটা আছে ততটাই দেখব, কপালে যা আছে তাই হবে, দেখা যাবে কি হয়। ও বারবার একই কথা বলতেছিল, ওয়াও অনেক সুন্দর, এটাই বলতেছিল। এরই মধ্যে আমরা চলে আসলাম আমাদের গন্তব্যস্থলে। আমার বান্ধবী রিকশাওয়ালাকে টাকা দিচ্ছিল, আর আমরা রিকশা থেকে নেমে হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে ও হঠাৎ করে ওর প্রচণ্ড গরম লাগা শুরু করে দিয়েছে। ও বলতেছিল যে অনেক শীত, শীতের মধ্যে আমরা বের হয়েছি, আমাদের ফিলিংস অনেক হ্যাপি। যাই হোক, ওর কথা বাদ দেন। কৃষ্ণচূড়া গাছের ফুল দেখে আমরা হতাশ হলাম, তবে সমস্যা নেই, আমরা চলে যাচ্ছি উদ্যানের ভেতরে। ওখানে অবশ্যই ফুল দেখতে পাবো, আর ফুল যদি নাও দেখতে পাই তাও সমস্যা নেই। ওকে আমি বলতেছিলাম যে দেখ প্রকৃতি নিজেকে কত সুন্দর করে সাজিয়ে তুলেছে, এ যেন সৌন্দর্যের বাড়াবাড়ি। ও অরণ্যের মাঝে এসেও বলতেছে গরম লাগে, গরম লাগে। কিছু করার নেই, গরম লাগলে তো গরম লাগবেই। আমরা ওই রাস্তাটা দিয়ে যেতে চাচ্ছিলাম, কিন্তু ওই রাস্তাটাতে অনেক রোদ পড়েছিল, তাই আমরা ওই রাস্তাটা দিয়ে যেতে পারতেছি না। আমরা ভেতরের রাস্তাটা দিয়েই যাচ্ছি। এখানে ছায়া আছে, ছায়ার নিচ দিয়ে আমরা চলে যাচ্ছি। ও সামনে চলে গেল, আমি ভিডিও করতেছিলাম। আর ও একটু অসুস্থ, তাই ওর একটু প্রবলেম হচ্ছে, তাতে সমস্যা নেই, তবে ও অনেক এনজয় করতেছিল সব কিছু মিলায়। আবার বলতেছে গরম লাগতেছে। যাই হোক, আমি এই মেয়েটাকে নিয়ে পারি না। জ্যৈষ্ঠ মাসটা হলো মধুর মাস। দেখুন গাছে কত সুন্দর কাঁঠাল ধরে আছে। এখনই হয়তো আপনারা লিচু, আম, কাঁঠাল পেয়ে যাচ্ছেন, কিন্তু ওগুলো এখনও বাজারে ভালো না, কিছুদিন পর আরও ভালো আসবে। আমি ওর দিকে তাকিয়ে থেকে বললাম, দোস্ত তোর হাতটা দে তো। ও বলতেছে কেন হাত দিব? তো কেন হাত দিবি? ছবি তোলার জন্য অবশ্যই। যাই হোক, ও একটু দুষ্টুমি করতেছিল আর কি। কবিতা বরাবরই একটু মজা করতে পছন্দ করে, এখানে ও ফাজলামো শুরু করে দিয়েছে। বলতেছিল যে ভিডিও করতেছিল আর আমি হাই বললাম, ও এই হাইটাকে নিয়েই মজা করা শুরু করে দিয়েছে। বলতেছিল যে
এই তুই কাকে হাই বললি? তুই কোনো ছেলে মানুষকে হাই বললি না তো? এটা নিয়ে ফাজলামো শুরু করে দিয়েছে আর কি। যাই হোক, ও একা একা বসে আছে। এরই মধ্যে আমি দেখতে পাচ্ছি যে একটা জাপানিজ মেয়ে আর সাথে আরেকটা মেয়ে ছিল, ওদের সাথে গল্প করতেছিল। ও যেখানে যায় সবার সাথে ভাব জমিয়ে ফেলে, খুব ভালো মনের মেয়ে। যাই হোক, আমরা এখন বের হয়ে চলে আসলাম। ওর ঠান্ডা লাগছে তাই আমরা চলে যাচ্ছি। আমরা রিক্সার জন্য ওয়েট করতেছিলাম আর এরই মধ্যে আমরা রিক্সা পেয়ে গেছি। আমি বলতেছিলাম যে রিক্সার হুডটা এত ছোট যে আমার মাথায় লেগে যাচ্ছে বারবার, আর রিক্সাটা যদি একটু ঝাঁকি লাগে আমি মাথায় ব্যথা পাচ্ছি, ঘাড়ে ব্যথা পাচ্ছি। তো ওটাই বলতেছিলাম। তো এরই মধ্যে বলতে বলতে আমরা চলে আসছি খামারবাড়ির গোল চত্বরে। আমরা এখান থেকে যাব হলো বসুন্ধরায়। বসুন্ধরায় কবিতা কিছু কেনাকাটা করবে, আর এরই মধ্যে আমরা চলে আসলাম বসুন্ধরায়। কবিতা বসুন্ধরার ভিতরে যখন ঢুকে দেখলো যে সারি বেঁধে মানুষ সবাই যাচ্ছে, ও এই দৃশ্যটাকে ক্যামেরা বন্দি করতে চাইলো, কারণ ওর কাছে এটা অনেক ভালো লেগেছে। যাই হোক, আমার কাছেও অনেক ভালো লাগে। আমি লাল শাড়ি পরে আসছিলাম আর সবাই যাচ্ছিল আমাদের দিকে তাকাচ্ছিল, আমাদের দুই বান্ধবীর দিকে। আর উপরের দৃশ্যটা দেখে আমার খুবই ভালো লাগছে। কবিতা অনেক ভালোভাবে ভিডিওটা করেছে, থ্যাংক ইউ দোস্ত। আর আমরা এরই মধ্যে চলে আসছি কসমেটিক্সের দোকানে। কবিতার কিছু কসমেটিক্সের জিনিস লাগতো তাই চলে আসলাম। ওর এখানে পছন্দ হয়নি তাই কিছু কিনিনি। আমরা যখন লিফট দিয়ে যাচ্ছিলাম আমি এক ধ্যানে তাকিয়েছিলাম, আর ও ওই সময় ভিডিও করেছে। ও মাঝে মধ্যে দুষ্টামি করে। যাই হোক,
আমরা এখন যাচ্ছি দেশি দশের ভিতরে, এখান থেকে কবিতার মার জন্য শাড়ি কিনবো। যদি পছন্দ হয়ে যায় তো এখান থেকে কিনে নিব। তো কবিতা যাচ্ছে, কিন্তু কবিতার দেশি 10 থেকে শাড়ি কেনার অতটা মুড নাই, ও ওখান থেকে শাড়ি কিনে নিই। আমরা চলে আসলাম খাবার খেতে, ও খাবার অর্ডার দিচ্ছিল আর আমি বসেছিলাম। কি করব, বসেই তো থাকবো। ক্ষুধা লাগছিল অনেক, সত্যি কথা বলতে। আমরা এখানে খেতে আসি বসুন্ধরার টপ ফ্লোরে, এটা যারা আসেন তারা সবাই জানেন। আমাদের এরই মধ্যে কোক চলে আসছে। আমাদের প্রচণ্ড গরম লাগতেছিল, তো কবিতা কোক অর্ডার দিল, বলতেছিল ঠান্ডা লাগুক আর না লাগুক ও কোক আজকে খাবে। আমাদের খাবারও চলে আসছে, আমরা এখন খাবারটা খাবো। আমাদের প্রচণ্ড ক্ষুধা লাগছে। কবিতা বলতেছিল যে ওর ক্ষুধার অবস্থা খারাপ, ওর তাড়াতাড়ি খাবার খেতে হবে। ও খাচ্ছে খাবার, দেখো দেখো খাবার খাচ্ছে, দেখো দেখো খাচ্ছে। একটু মজা করলাম ওর সাথে। আর আমাকে কবিতা বলতেছিল যে দোস্ত উপর থেকে ভিডিওটা নে, উপর থেকে ভিডিওটা নিতে। তো আমি ভিডিওটা উপর থেকে নিচ্ছিলাম, কিন্তু ও ওই দিক দিয়ে ভয় পাচ্ছিল যে আমি ফোনটা যেন না ফেলে দিই। ও বলতেছিল তুই ফোনটা ফেলে দিস না, কারণ ফোনটা ফেলে দিলে তোর অবস্থা খুব খারাপ হয়ে যাবে। মানে ও আমাকে নিয়ে অনেক টেনশন করে। আমি অত উপর থেকে ভিডিও করতেছিলাম, ওটা দেখে ওর অবস্থা খুব খারাপ হয়েছে। ও টেনে আমাকে এদিকে ঘুরিয়ে ফেলছে। যাই হোক, আজকের মতো আমার ভিডিওটা এখানে শেষ করতে হবে। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।